আমি এই যেখান দিয়ে হাঁটি, এই যে সকালবেলা ওই জায়গাটা দেখেন, এই যে সামনে রাস্তাটা দেখেন, এই যে এই চলে গেল। আমরা আসলে একটা খুব সুন্দর জায়গায় থাকি এখন, এটা শীতলক্ষ্যা নদীর পাড়ে। ওর ওই যে দেখেন শীতলক্ষ্যা নদী, আর এই যে নদীর পাশে এই রাস্তাটা। তারপরে এই যে আমার পিছনে দেখেন এই গলিটা দেখেন কত সুন্দর, মানে অবাক করার মতো সুন্দর। তো একটু না দেখালে তো হয় না, কারণ আমরা হাঁটি কই কোন জায়গা দিয়া সকালবেলা। হ্যাঁ, তো এই দেখেন এই যে ওই যে একটা পুরানো দেয়াল দেখেন, এটা করিম জুট মিলের দেয়াল ছিল। তখন এখানে নদী ভাঙা হতো, নদী ভাঙনের কারণে এরকম মোটা মোটা দেয়াল দিয়ে আসে এই নদীর পার। ওই যে আরেকটা দেয়াল ওইখানে পড়ে গেছে নিচে, আবার এই দেয়ালটা দিছে। আর এখন এটা জুট মিল থেকে নিয়ে আপনার এই রাস্তাটা বানায় দেওয়া হয়েছে হাঁটার জন্য, এই এলাকার মানুষের জন্য। কত সুন্দর! এই দেখেন মানুষ সকালবেলা আইসা, আমি যেমন হাঁটি তারাও হাঁটে, হাইটা এই যে নদীর দিকে তাকায় থাকে। এই দেখেন, দেখছেন, নদীর দিকে তাকায় থাকে। আর বাংলাদেশের নদীগুলোতে এখন ওই যে কাঠের নৌকা নাই, ওইখানে দেখেন ওই যে একটা খেয়া নৌকা বের হয়েছে খালি চিপা দিয়ে। আর বাকি সব দেখেন এই যে স্টিলের জাহাজ, বড় বড় জাহাজ, এই যে মাল আসতেছে, মাল নামতেছে। সুলতানা কামাল ব্রিজ এই যে। তো আপনার এই যে লোকেশনটা দেখেন কত সুন্দর, এই যে তেলের পাম্প টাম মিলে এখানে অনেক সুন্দর। এই যে এখান দিয়ে আমি হাইটে যাই সকালবেলা, আবার এই যে এখান দিয়ে হাঁটি। দুই দিকে দেখেন, পিছনে দেখেন, সামনে দেখেন, এই যে অনেক সুন্দর, মানে বলা যায় না, অকল্পনীয়। যে গাছ টাছ মিলে আমাদের যারা শিল্পীরা আছেন ভাই সেখানে ছবি এঁকে দিতে পারেন। এই যে এই একটা গাছ আঁকতে সারাদিন চলে যাবে, কত সুন্দর। এই এই যে করিমজুট মিলের দেয়ালটা, এই যে দেয়ালের ভাঙা অংশ, ওই দেখেন নিচে কাজ চলতেছে। তারপরে এখানে বিভিন্ন রকমের মানুষ হাঁটে চলে, পাগল ফকির সব আছে এখানে। এই একটা ঘাটলা এখানে। তারপরে এইদিকে নামার জন্য আবার আরেকটা সিঁড়ি আছে ঘাটলা মতো। এই এখান দিয়ে রাস্তা আপনার সদরঘাট, ঢাকার আরেকটা সদরঘাট ছিল এটা। ব্রিটিশ আমলে এখানে মানুষ এসে নামতো, লোকজন এসে নামতো। ঢাকার নবাবদের আন্ডারে ছিল এই জায়গাটা। আপনার ওই যে ব্রিজটা দেখতেছেন না, ওই ব্রিজটা থেকে গলাকাটা পুরের নাম শুনছেন না, ওই পর্যন্ত ছিল এইটুকু শুধু। এখানে দুইটা গ্রাম, এই দুইটা গ্রামের এই জায়গাটা নবাবদের আন্ডারে রেখে দিছিল ওরা এই শীতলক্ষ্যা নদীতে নামার জন্য, মানে নারায়ণগঞ্জের চিপা দিয়া। আর এক সময় ওই ব্রিজের পরে দেখেন ওই কলেজটা দেখা যায়, ওই কলেজ পর্যন্ত সারুলিয়ার সীমানা, ওই পর্যন্ত ছিল আসলে ঢাকা। আর এরপরে ছিল মুরাপাড়া জমিদারদের আন্ডারে। তো মুরাপাড়া জমিদারদের আন্ডারে কীভাবে যেন আবার একটু রয়ে গেছে এখানে ঢাকায়, আর বাকিটা আবার ওইদিকে রয়ে গেছে, ওইটা রূপগঞ্জে চলে গেছে। আর এই বরাবর একদম সোজা গিয়েই আপনার ঢাকায় থেকে গেছে উত্তরা পর্যন্ত। এখান দিয়ে ওই যে আপনার দেখেন একটা উঁচা জায়গা দেখা যায়, এইদিকে শীতলক্ষ্যা নদী, ওইদিকে বালু নদী। বালু নদীটাই তুরক নদী হয়ে গেছে আপনার উত্তরার ওইদিকে গিয়ে। দেখে নেন আবার এক নজর। ধন্যবাদ সকলকে।